আজ নিয়ে আসছি একটি মজাদার, দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি আপনার চপ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আসুন কীভাবে বানানো যায়। আমি আলুগুলো ভালো মতো ধুয়ে তারপর জলে একটু সময় ভিজিয়ে রাখি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। গ্রেট করার পর দেখুন এই ধরনের হলো। সেখানে আমি একটু কী করলাম, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর আপনার দিয়ে দিলাম হলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম, যাতে লবণ আর হলুদের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণের বেসন, তারপর 2 চামচ আমার কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের যদি একেবারে বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তাহলে কিন্তু ময়দা ইউজ করা যেতে পারে, কিন্তু পরাপক্ষে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজার চেষ্টা করবেন। খুব জুড়ে জুড়ে কিন্তু আটা মাখার মতো এগুলো আলুগুলো মাখতে যাবেন না, একেবারে সফটলি আপনি সবগুলোর সাথে মিক্স করে নেবেন। আর এ হলো ব্রেড গ্রাম। আমি যে আপনাদের ব্রেড দিয়ে কিভাবে তৈরি করা যায় সেগুলো দেখিয়েছিলাম। এটাও কিন্তু আমার বাড়িতে আপনার ব্রেড গ্রাম বানানো, সেটা আমি স্টোর করে রেখেছি, আপনার ফ্রিজে রেখে দিই, আপনার একেবারেই কিন্তু নষ্ট হবে না। আর এই ধরনের আকার করে আমি চপের শেপ একটা নিয়ে আপনার এই ধরনের করে তারপর আপনার ব্রেড গ্রামের উপরে আপনার লেটিয়ে দিলাম। তারপর তেলটা বসিয়ে দিলাম। আমি আজকে কিন্তু সর্ষের তেল ইউজ করলাম, আপনাদের যদি রিফাইন ইউজ করার ইচ্ছে থাকে দিলেও কোনো কথা নেই। আর খুব কম স্টিমে কিন্তু হতে দিবেন, কারণ আলুটা কিন্তু আপনার কাঁচা, এই জন্য কিন্তু খুব কম স্টিমে আস্তে আস্তে হতে দিবেন। দেখতে পেয়েছেন আপনার দোকান যে ধরনের আপনার চপ খান না, ঠিক কিন্তু সেই ধরনেরই চপ। দেখতে যা মানে সুন্দর হয়েছে, খেতেও সেই সুস্বাদু। আমি কিন্তু আপনাদের সাথে সব সময় বলি কিছু না কিছু আমি নিয়ে আসি, আর সব সময় ইজি প্রসেসের যেটা বানানো যায়, কম খরচে যেটা বানানো যায়, আমি কিন্তু সেটাই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করি। আশা করি আজকের এই চপ রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনি টমেটো সস, চিলি সস যার সাথে করেন আপনি খেয়ে নিতে পারেন। কেউ আসলে পরে যদি এই ধরনের বানিয়ে দিন, ও আপনার আড্ডাই জমে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আজকের রেসিপিটি কিন্তু সত্যি অনেক সুস্বাদু। আবার আসবো কিন্তু আমি কোনো নতুন কোনো কিছু ভিডিও নিয়ে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।